পারস্যে সমস্ত প্রাচ্য মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা। ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই এই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। কি বলবো, এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। ইরানে, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলা, রকেটের হামলা বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বে বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি এবং সঙ্গে স্পেন, আরও কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া আজকে সাপোর্ট করছে কি বলবো ইরানকে, যারা মৌলবাদের 1 নম্বর স্থানে অবস্থান করছে। অন্যদিকে যারা পুঁজিবাদের দূষণ, যারা গোটা বিশ্বকে পায়ের তলে পিষে মারার চেষ্টা করছে, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল, তাদেরকে সমর্থন করছে বাকি বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র। এইভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতি থেকে, যুদ্ধের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছে আগামী দিনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলছে। আমরা জানি না আগামী দিন কি হতে চলছে। একটা আশঙ্কা কিন্তু সবাইকে গ্রাস করছে, ভয়, আতঙ্ক সবাইকে গ্রাস করছে। এবং যুদ্ধের যেটা আফটার এফেক্ট এর মধ্যে ফলতে শুরু করেছে, সেটা হচ্ছে তেলের দাম এবং কি বলবো পেট্রোলিয়াম জাতীয় যত ধরনের পণ্য আছে গোটা বিশ্বে জুড়ে হু হু করে বাড়ছে। স্বর্ণের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনের যে যত জিনিস বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি হয়, সেগুলির দাম হু হু করে বাড়ছে।